নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। প্রথমে থ্যাংক ইউ বলে দিই সেই সমস্ত সাবস্ক্রাইবারকে যারা আমার চ্যানেলটিকে অথেন্টিক ভেবে সাবস্ক্রাইব করছেন, কারণ এই হচ্ছে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আপনাদের অথেন্টিক নিউজ, জব নোটিফিকেশান এবং ওর নোটিফিকেশানটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, যাতে আপনাদের মনে হয় যে হ্যাঁ, এই চ্যানেলটি সঠিক ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে আসছে। তাহলে আজকের যে চাকরির বিজ্ঞপ্তিটা দেবো, অবভিয়াসলি তার নোটিফিকেশানও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের যে বিজ্ঞপ্তিটা দেবো, সেই যে চাকরির খবরটা দেবো, সেটা বেরিয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে। 209টা পোস্ট আছে, কিন্তু কম না, 209টা পোস্ট আছে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের জানিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাস্টে গিয়ে একটা লাইক বাটন প্রেস করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমেই যদি দেখি আমি ডিটেল অফ দ্য ভ্যাকেন্সি, পজিশন অ্যান্ড কোয়ালিফিকেশান এটসেট্রা, তাহলে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল 177 মানে 177টা পোস্ট আছে এবং এটা গ্রুপ সি লেভেলের নন গেজেটেড অফিসার হিসাবে আপনারা এখানে জয়েন করবেন। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে প্রায় 50 থেকে 55,000, 19,900 থেকে 63,200, মানে প্রায় 50 থেকে 55,000। এখানে আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে? 10+2 মানে 12 পাস করলেই কিন্তু আপনারা এখানে জব করতে পারবেন এবং আপনাদের যদি কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু প্রেফার করবে এরা। বয়সটা যদি আপনাদের 28 বছরের নিচে হয় তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু এর বয়সের এজ রিল্যাক্সেশন আছে। জুনিয়র স্টেনোগ্রাফার যদি দেখি, জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাদের সিট আছে হচ্ছে 32। এটাও কিন্তু গ্রুপ সি লেভেলের, কিন্তু গ্রুপ সি কিন্তু লেভেলটা হচ্ছে 4, তাই এখানে স্যালারিটা একটু বেশি হবে, 25,500 থেকে 81,100, মানে প্রায় আপনাদের 60 থেকে 65,000 টাকা হবে। এখানে আপনাদের +2 থাকতে হবে, মানে 12 পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের বয়সটা 27 বছর হতে হবে। 27 বছরের কম যদি থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখে নিন আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশনটা, কিভাবে আপনাদের এক্সামিনেশনটা হবে। এক্সামিনেশনটা যেটা হবে সেটা হচ্ছে OMR বেসড বা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন হবে, মানে আপনাদের CBT এক্সাম দিতে হবে, যেটা একেবারে অথেন্টিক হয়, কোনো রকম কিন্তু কারচুপি এখানে করতে পারবে না কেউ। সেক্ষেত্রে আপনাদের +2 থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 200 মার্কসের কোশ্চেন হবে আর 2 ঘন্টা আপনাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। সিলেবাস যদি দেখি তাহলে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিংয়ের ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে এবং 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে 50 মার্কসের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের উপর 100টা কোশ্চেন থাকবে টোটাল 100 মার্কসের। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কস 4টে যদি ভুল করেন তাহলে 1 মার্কস নেগেটিভ হবে। এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম নেগেটিভ মার্কস থাকবে। তো তাই যখন আপনারা এক্সামটা দেবেন, এক্সামটা কিন্তু খুব ভালো করে দেখে তবে অপশানগুলো চুজ করবেন। এরপরে আপনাদের পেপার 1 যেটা হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে 200 মার্কসের। তারপরে পেপার 2 এর ক্ষেত্রে হবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 50টা কোশ্চেন থাকবে 150 মার্কসের এবং 50টা কোশ্চেন থাকবে 150 মার্কসের। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমটায় কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না, এখানে কিন্তু ওই 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি চেক করার জন্য ইংলিশে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপ করে ওখানে টেস্ট হবে, 10 মিনিট টাইম দেওয়া হবে। কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটা আছে, সেখানে অ্যাপ্লাই করবেন এবং নিউ রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের ইমেল আইডি দিয়ে, এবং ইমেল আইডিতে একটা OTP যাবে, যাতে ইমেল আইডিটা সঠিক কিনা সেটা ওরা আগে থেকেই বুঝতে পারে। OTPটা আপনারা দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন যে ফর্মটা, সেই ফর্মটা খুলে যাবে এবং ফর্মটা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেন্ড করবে, এবং সেন্ড করার পর ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু ইউনিক, সকলের জন্য আলাদা থাকবে। তারপর আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে, ওখানে আপনারা কেয়ারফুলি কিন্তু যা যা ডকুমেন্ট চেয়েছে বা যা যা মার্কস চেয়েছে বা অ্যাড্রেস চেয়েছে সেগুলো ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর ফাইনাল সাবমিশন যে বাটনটা আছে সেখানে কিন্তু সাবমিট করে দেবেন। কোনো রকম সমস্যা যদি হয় এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আপনারা কল করে নিতে পারবেন। সানডে এবং পাবলিক হলিডেজ ছাড়া
সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত কিন্তু এরা আপনাদের কল রিসিভ করবে। আপনাদের 500 টাকা দিতে হবে এক্সামিনেশন ফিস হিসাবে। সেক্ষেত্রে উমেন, SC ST এবং PWD বা এক্স সার্ভিসম্যান যদি কেউ হয়ে থাকেন তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না, তারা অ্যাপ্লিকেশন ফি ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কোথা থেকে অ্যাপ্লিকেশনটা নোটিফিকেশনটা বেরিয়েছে দেখুন, নোটিফিকেশনটা বেরিয়েছে CSIR সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট দিল্লি, মথুরা রোড, পোস্ট অফিস CRRI, নিউ দিল্লি 25। এখানে আপনাদের দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। টোটাল ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে 209, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। স্টার্ট হচ্ছে 22 মার্চ থেকে এবং শেষ হবে 21 এপ্রিল। 21 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন অনলাইনে হবে, কোনো রকম অফলাইন ডেটা কিন্তু আপনাদের পাঠাতে হবে না। যে প্রথম এক্সামিনেশনটা হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা হবে মে-জুন মাস 2025। এক্ষেত্রে এখনও পর্যন্ত টেন্টেটিভ ডেট এটা দিয়েছে, ফিক্সড ডেট কিন্তু আপনাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপলোড করতে থাকবে, আপনারা চেক করবেন। এছাড়া আপনাদের যে স্টেনোগ্রাফার বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেটা কিন্তু জুনে হবে 2025, মানে প্রথমের যে CBT টেস্ট আছে সেটা শেষ হওয়ার পর এই টেস্টটা কিন্তু হবে। তো বেশি দেরি না করে 209টা সিট আছে, তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।